ছিলেন সাইয়েদনা ওমর। সবাই সমান, উনার বিধান উনার রীতি সবার জন্য সমান। মদ খাওয়ার অপরাধে নিজের কলিজার টুকরা ছেলে আবু শাহমাকে 80টা বেত মেরেছে। এক রাওয়াতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে, আর এক রাওয়াতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে। ছেলের মুখে গন্ধ পেয়েছে। আর শরীফতা খামরান, কিরে মদ খাইছস? কয় না বাবা, শরীফ তো নাবিজ, আমি নাবিজ খেয়েছি, নাবিজ খাওয়া যায়। সাইয়েদনা ওমরের ছেলে এই কাজ করেছেন, একটু তারির স্বাদ নেয়ার জন্য 4 দিন রেখে দিয়েছে। সাইয়েদনা ওমর বললেন কি খাইছস? কয় মদ খাই নাই। নাবিজ খাইছস? এদিকে আয়, মুখ খোল। হা করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন। মসজিদে নববীর পিলারে বেঁধেছেন। যেহেতু উনি খলিফা, মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন। সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজার হাজার মানুষ সবাই ওযু করে যখন ঢুকতেছিল দেখে আবু শামা পিলারে বাঁধা। সবাই তো আশ্চর্য, কি আজীব তামাশা, প্রেসিডেন্টের পোলা বাঁধা। নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে। কানাঘুষা শুরু হয়ে যায়। সবাই বলে কি হয়েছে? লোকদের মধ্যে কানাঘুষা, প্রেসিডেন্টের ছেলে। কেউ কয় ওমর মনে হয় মারবে না, যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেলে দিয়েছে। কেউ কেউ বলে না, ওমর তো এত সহজ মানুষ না, মদের বিচার তো 80টা বেত, মনে হয় 40টা মারবে। কেউ কয় না 80টাই মারবে। ওমর চেয়ারে বসে জল্লাদরে ডাকলেন, বললেন ইবদা বিসমিল্লাহ, নে চাবুক শুরু কর। বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি। জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন। ওমর বললেন ইবদা বিসমিল্লাহ, শুরু কর। জল্লাদ মারতে শুরু করেছে। ওয়াহিদ, ইতনাইন, তালাতা, 3টা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে 3 হাত দূরে ফেলে দিলেন। ধমক দিয়ে বললেন তুই চাবুক মারস নাকি চাকরি বাঁচাস? আসলে জল্লাদ কিন্তু আস্তে মারে নাই, দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে, কিন্তু ওমরের পছন্দ হয় নাই। ওমর বলে আইন্দাকা তালাতা আইন্দে ওয়াহিদ, তোর হিসাবে চাবুক মারা হয়েছে 3টা, আমি ওমরের হিসাবে মায়ের হয়েছে 1টা। চাবুক আমার হাতে দে, আমি 2 নাম্বার থেকে শুরু করি। ওমরে ফারুক 2 নাম্বার শুরু করলেন। 2, 3, এক একটা চাবুক মারে, ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো মসজিদে নববীর বারান্দার পিলারের মধ্যে লাগে। ওমরের চেয়ে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জমিনে ছিল নাকি? ওমরের হাতের মাইর। ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা, ও আব্বা, আর মদ খাবো না, ছেড়ে দেন, আর খাবো না। মদ তো আমি খাই নাই, আমি খেয়েছি নাবিজ, 3-4 দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার। আব্বা এবারের জন্য ছেড়ে দেন, আর খাবো না। ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসে না, মারতে লাগলেন।